দশা দেখতে পেলাম। ঠিক বলেছেন রাজকুমারী, মানুষ ভালো নেই। অনেক মানুষ ক্যাপ্টেন ফ্রগের আক্রমণের জন্য তাদের স্মৃতি হারিয়েছে। আমাকে এক্ষুনি সজীবের কাছে নিয়ে চলো, দেখা যাক সজীবকে সুস্থ করে তোলা যায় কিনা। তখন সজীবের স্ত্রী নাগিন মা এবং নাগ রাজকুমারীকে সাথে নিয়ে হাসপাতালে রওনা করলো। হাসপাতালে গিয়ে তারা দেখলো তখনও একদল ডাক্তার চেষ্টা করে যাচ্ছে সজীবের জ্ঞান ফেরানোর, কিন্তু কিছুতেই সজীবের জ্ঞান ফিরে আসছে না। ওই তো সজীব, কিন্তু সে অজ্ঞান হয়ে আছে কেন? ক্যাপ্টেন ফগের করা ম্যাগনেটিক ওয়েভ আঘাতের পর থেকে একবারের জন্য সজীবের জ্ঞান ফেরেনি। নাগিন মা, আপনি কিছু একটা করুন। নাগিন মা তখন তার মন্ত্রবলের সাহায্যে সজীবকে সুস্থ করার চেষ্টা করলো। নাগিন মা তার জাদুবল দিয়ে দেখতে পেল সজীবের মস্তিষ্কে আর কোনো মেমোরি নেই। সজীবকে ম্যাগনেটিক ওয়েভ গান দিয়ে সরাসরি আঘাত করা হয়েছে, ফলে ওর কোনো মেমোরি নেই। ওকে সুস্থ করতে হলে ওই ম্যাগনেটিক ওয়েভ গানের প্রয়োজন, তাছাড়া কোনোভাবেই সজীবের পুরনো মেমোরি ফিরিয়ে আনা সম্ভব নয়। কিন্তু নাগিন মা, সেই ম্যাগনেটিক ওয়েভ গান তো একমাত্র দুষ্টু প্রফেসর এক্স এর কাছেই আছে, সেটা কিভাবে পাওয়া সম্ভব? ঠিক তখন হাসপাতালে থাকা টিভি মনিটরে প্রফেসর এক্স এর বার্তা প্রচার হওয়া শুরু হলো। সেখানে দেখা গেল প্রফেসর এক্স মেয়র ভবন দখল করে নিয়েছে এবং মেয়র সহ সবাইকে সেখানে আটক করে রেখেছে। এখন আমরা কি করব নাগিন মা? মেয়র ভবনও তো এলিয়েনরা দখল করে ফেলেছে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা যদি ওদের কারোর রূপ ধরে মেয়র ভবনে যাই এবং কোনো একটা কৌশল করে ম্যাগনেটিক ওয়েভ গান নিয়ে আসতে পারি, তাহলে তো সজীবকে সুস্থ করে তোলা যাবে। তুমি ঠিক বলেছ, এভাবে করতে পারলেই সবচেয়ে ভালো হবে। তাহলে আমি যাব মেয়র ভবনে। না মা, তুমি না, আমি যাব। যদি আমি কোনো বিপদে পড়ি তাহলে তুমি আমাকে উদ্ধার করতে পারবে, আর সজীবের নিরাপত্তার জন্য এখন তোমার এখানে থাকতেই হবে। আমারও মনে হয় রাজকুমারী ঠিকই বলেছেন। এখন মেয়র হাউসও দখল হয়ে গেছে। এই মুহূর্তে আপনার এখানে থাকা উচিত নাগিন মা। এরপর নাগ রাজকুমারী আর নাগিন মা কিছু পরামর্শ করার পর নাগ রাজকুমারী মেয়র ভবনের দিকে গেল। মেয়র ভবনে তখন প্রফেসর এক্স সবকিছু দখল করে ফেলেছে। মেয়রকে বন্দি করে রাখা হয়েছে তারই রুমে। প্রফেসর এক্স, অন্য গ্রহ থেকে এসে পৃথিবী দখল করতে চাওয়াটা তোমার সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াবে। প্রফেসর, এই মেয়র অতিরিক্ত কথা বলছে। আপনি বললে এর মেমোরি ইরেজ করে দেই। মোটেই না ভগ, এর মেমোরি আমাদের প্রয়োজন। একে দিয়েই আমরা পৃথিবী দখল করে নিতে পারবো। আমাকে দিয়ে তোমরা কখনোই পৃথিবী দখল করতে পারবে না। আর সজীব যে কোনো মুহূর্তে চলে আসবে। সে আসলে তোমাদের কি হবে সেটাই ভাবো। হা 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 হা, আমাকে সজীবের ভয় দেখাচ্ছ মেয়র? কি ভেবেছো পৃথিবীতে আসার আগে কি আমি কিছুই জেনে আসিনি? আমি জানতাম আমার কাজের পথে সবচেয়ে বড় বাধা হবে সজীব, তাই আগেই ক্যাপ্টেন ফগকে দিয়ে তার মেমোরি নষ্ট করে দিয়েছি। এখন আর কেউই আমাকে বাধা দিতে পারবে না। আমি খুব দ্রুতই আন্টারেস গ্রহের সবাইকে পৃথিবীতে নিয়ে আসব। এরপর পৃথিবী আর আন্টারেস দুটোই হবে আমার। হা 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 হা। প্রফেসর, মনে হচ্ছে আপাতত আমার আর কোনো কাজ নেই। অবশ্যই ফগ, তুমি যাও। ক্যাপ্টেন ফগ রুম থেকে বের হয়ে গেল আর প্রফেসর আবারও মেয়রের কম্পিউটারে মনোযোগ দিল। এদিকে নাগ রাজকুমারী মেয়র ভবনের সামনে এসে ক্যাপ্টেন ফগের রূপ ধারণ করলো। ফলে মেয়র ভবন পাহারায় থাকা কেউই তাকে ভেতরে ঢুকতে বাধা দিল না। ক্যাপ্টেন ফগ রূপী রাজকুমারী সহজেই মেয়রের রুমে চলে আসলো। রুমে ঢুকে দেখলো মেয়রকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। মেয়র, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? দূর হয়ে যাও শয়তান ফগ। আমি তোমার বা তোমার প্রফেসরের কোনো কাজেই সাহায্য করব না। মেয়র, আমি ফগ নই, আমি হলাম রাজকুমারী। নাগিন হলো আমার মা। সেই আমাকে পাঠিয়েছে ম্যাগনেটিক ওয়েভ গান নিয়ে যেতে। সেটা ছাড়া সজীবকে সুস্থ করার উপায় নেই। তুমি সত্যিই রাজকুমারী? হ্যাঁ, আমি শুধুমাত্র ফগের রূপ ধারণ করে আছি, যাতে কেউ আমাকে চিনতে না পারে। এমন সময় প্রফেসর এক্স রুমে সে প্রবেশ করলো।
কি ব্যাপার ফগ, তুমি তো বিশ্রাম নিতে গেলে, আবার এখানে কি করছো? না প্রফেসর, আমি আসলে খবর পেলাম সজীব নাকি সুস্থ হয়ে উঠেছে, তাই জন্য ম্যাগনেটিক ওয়েভ গান নিতে এসেছি। ওকে আবার সাহেস্তা করতে হবে, না হলে আপনার কাজেও বাধা দিতে চলে আসবে। কি বলছো? সজীব কিভাবে সুস্থ হতে পারে? এক্ষুনি তুমি যাও, সজীবকে সুস্থ হতে দেয়া যাবে না। আপনি নিশ্চিন্ত থাকুন প্রফেসর, আমি এখনই গিয়ে সজীবের এমন হাল করব যাতে সে পৃথিবীকে বাঁচাতো দূরে থাকুক, নিজেকেই বাঁচাতে না পারে। নাগ রাজকুমারী প্রফেসর এক্স এর কাছ থেকে ম্যাগনেটিক ওয়েভ গান নিয়ে মেয়রের রুম থেকে বের হয়ে আসলো। শুনলে তুমিও, এবার তোমাদের সজীব একেবারে শেষ হয়ে যাবে। দেখা যাক প্রফেসর, কতক্ষণ তুমি এই অশুভ শক্তি নিয়ে টিকে থাকতে পারো। নাগ রাজকুমারী ম্যাগনেটিক ওয়েভ গান নিয়ে মেয়র ভবন থেকে বের হয়ে আসছিল, ঠিক এমন সময় সে ক্যাপ্টেন ফগের মুখোমুখি হলো। ক্যাপ্টেন ফগ হুবহু তার অবিকল একজনকে দেখে অসম্ভব অবাক হলো। কে কে তুমি? তুমি আমার চেহারা পেয়েছো কিভাবে? সত্যি করে বলো, কে তুমি? না হলে এখনই আমি তোমাকে হত্যা করব। আমি হলাম নাগরাজ্যের রাজকুমারী। আমি এখানে এসেছি সুপারহিরো সজীবকে সুস্থ করে তুলতে। সে সুস্থ হলেই তোমাদের সবাইকে শেষ করে ফেলবে। আমি থাকতে সেটা কিছুতেই হতে দেব না। এই বলে সে নাগ রাজকুমারীকে আক্রমণ করলো। নাগ রাজকুমারী ও ক্যাপ্টেন ফগের সাথে ভীষণ যুদ্ধ শুরু করে দিল। নাগ রাজকুমারীর জাদুর সামনে ফগ কিছুতেই কিছু করতে পারছিল না। ভীষণ যুদ্ধের এক পর্যায়ে নাগ রাজকুমারী পথের দিকে ম্যাগনেটিক ওয়েভ গান দিয়ে ওয়েভ ছুড়ে মারল, আর সাথে সাথেই ফগ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এরপর নাগ রাজকুমারী ম্যাগনেটিক ওয়েভ গান নিয়ে হাসপাতালে ফিরে আসে। মা, আমি ম্যাগনেটিক ওয়েভ গান নিয়ে চলে এসেছি। এবার তুমি সজীবকে সুস্থ করে তোলো, না হলে প্রফেসর এক্স খুব দ্রুত পৃথিবী দখল করে তার গ্রহের সবাইকে এখানে নিয়ে আসবে। দাও, ম্যাগনেটিক ওয়েভ গান আমার কাছে দাও। কি নাগিন মা, আপনি এখানে? আমি বা এখানে কি করে এলাম? এরপর সজীবের স্ত্রী তাকে পুরো ঘটনা খুলে বলে, আর সাথে প্রফেসর এক্স যে মেয়র ভবন দখল করে নিয়েছে সেটাও জানায়। সজীব, আর দেরি করা যাবে না। দুষ্টু প্রফেসর মেয়রকে আটক করে রেখেছে। বেশি দেরি হলে সে মেয়রকে মেরেও ফেলতে পারে। আমি এখনই যাচ্ছি মেয়রকে উদ্ধার করতে, আর সাথে প্রফেসরকেও উচিত শিক্ষা দেব। তারও সজীব, যতটা সহজ ভাবছো অতটা সহজ কিন্তু নয়। মেয়র ভবনের বাইরে রয়েছে প্রফেসরের স্পেসশিপ। তাকে আক্রমণ করতে গেলেই সে পালিয়ে যাবে। আমাদের বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। এরপর সজীব, নাগ রাজকুমারী আর নাগিন মা মিলে একটা প্ল্যান করলো কিভাবে তারা আবার পৃথিবীকে বিপদ থেকে উদ্ধার করতে পারে। সজীব এরপর রাজকুমারী আর নাগিন মাকে নিয়ে মেয়র ভবনের সামনে গেল। সেখানে গিয়ে প্রথমে তারা আন্তারেস গ্রহের এলিয়েনদের রূপ বদল করলো। এরপর সহজেই তারা স্পেসশিপে ঢুকে পড়ল। স্পেসশিপে থাকা একজন এলিয়েন সজীবদের কন্ট্রোল রুমে যাওয়ার সময় থামালো। তোমরা এখন এখানে কি করছো? প্রফেসর এক্স আমাদের পাঠিয়েছে স্পেসশিপ চেক করার জন্য, যাতে কোনো মানুষ এসে এখানে ক্ষতি না করতে পারে। এই বলে সজীব সেই এলিয়েনকে ম্যাগনেটিক ওয়েভ গান দিয়ে অজ্ঞান করে ফেলল। এরপর তারা কন্ট্রোল রুমে গিয়ে স্পেসশিপের সব কানেকশন নষ্ট করে দিতে শুরু করলো।
স্পেসশিপ নষ্ট করে দিয়ে তারা বাইরে বের হয়ে আসলো। তখন সজীব নাগিন মা আর রাজকুমারীকে বলল, আপনারা বাইরে থাকুন, আমি মেয়র ভবনে আটকে পড়া সবাইকে উদ্ধার করতে যাব। সজীব আমিও যাব, তুমি একা বিপদে পড়তে পারো। আমি আবারও ফগের রূপ নিয়ে ভেতরে চাই, তাহলে সহজেই প্রফেসর এক্সকে শাস্তি দেওয়া যাবে। ঠিক আছে, তোমরা যাও, আমি বাইরেই আছি। সজীব, কোনো বিপদ হলেই আমাকে সাথে সাথে সিগন্যাল দিও। এরপর রাজকুমারী ফগের রূপ ধারণ করলো আর সজীব সহ মেয়র ভবনে চলে গেল। সজীব এবং পপের রূপ ধারণ করা রাজকুমারী ভেতরে ঢুকতেই অনেকগুলো এলিয়েন তাদের ঘিরে ধরলো। কি ব্যাপার ফগ, তুমি সাথে করে সজীবকে কেন নিয়ে এসেছো? দেখে তো মনে হচ্ছে তুমি পৃথিবীর মানুষের সাথে হাত মিলিয়েছো। আমি এসেছি তোমাদের শেষ করে ফেলতে। কি ভেবেছো এত সহজে আমাদের বাসস্থান পৃথিবীকে দখল করে নেবে? এরপর এলিয়েনদের সাথে সজীব এবং রাজকুমারীর ভীষণ যুদ্ধ শুরু হলো। সজীব তার সুপার ওয়াচের সাহায্যে আর রাজকুমারী তার জাদুর সাহায্যে এক একটা এলিয়েনকে পরাজিত করে আটক করে ফেলল। আপাতত মেয়র ভবন বিপদমুক্ত, শুধু প্রফেসর এক্স কে ধরতে পারলেই বিপদ শেষ হয়ে যাবে। ঠিক বলেছ সজীব, তুমি মেয়রের রুমের বাইরে থাকো, আগে আমি ভেতরে গিয়ে দেখি। প্রফেসর তোমাকে দেখলে মেয়রের ক্ষতি করে বসতে পারে। এই তো ফগ, নিশ্চয়ই তুমি সজীবকে মেরে ফেলেছো। হ্যাঁ প্রফেসর, আমি সজীবকে মেরে ফেলেছি। এখন আপনি পৃথিবী দখল করতে পারেন। আমি অনেকক্ষণ ধরে আমাদের স্পেসশিপের সাথে যোগাযোগ করতে চেষ্টা করছি। স্পেসশিপ ছাড়া আন্টারেসে আমি যোগাযোগ করতে পারছি না। আর কখনো স্পেসশিপের সাথে যোগাযোগ করতেও পারবে না প্রফেসর। এ কি, এটা কিভাবে সম্ভব? এ তো সজীব। সজীব, তুমি সুস্থ হয়ে গেছো? সজীব, এই পাগল প্রফেসরের হাত থেকে পৃথিবীকে বাঁচাও। ফগ, তুমি শেষ পর্যন্ত আমার সাথে বেইমানি করলে। তুমি ভুল করেছো প্রফেসর, আমি ক্যাপ্টেন ফগ নই, আমি নাগরাজ্যের রাজকুমারী। আমি এখানে এসেছি সজীবকে সাহায্য করতে। প্রফেসর, এবার তুমি আত্মসমর্পণ করো, তা না হলে আমি তোমাদের স্পেসশিপ ধ্বংস করে তোমাদের সাথে সবাইকে মেরে ফেলবো। তখন প্রফেসর সজীবকে আক্রমণ করে বসলো। শুরু হলো সজীব এবং প্রফেসর এক্স এর মধ্যে যুদ্ধ। কেউ কারো চেয়ে কম যায় না। একবার সজীব প্রফেসরকে আঘাত করলে প্রফেসরও সমানভাবে সজীবকে আঘাত করতে শুরু করে।
এভাবে হবে না সজীব, এই নাও ম্যাগনেটিক ওয়েভ গান। প্লিজ সজীব, আমি স্যালেন্ডার করছি। আমার উপর ম্যাগনেটিক ওয়েভ দিয়ে আঘাত করো না। আমার এত বছরের এত জ্ঞান সব হারিয়ে যাবে। আমি কথা দিচ্ছি আর কখনো আমি বা আন্টারেসের কেউ পৃথিবীতে আঘাত করবে না। ঠিক আছে, এখনই তুমি তোমার সাথে সবাইকে নিয়ে আল্টারেসে ফিরে যাও, না হলে তোমাদের স্পেসশিপ সহ সবাইকে আমি ধ্বংস করে ফেলবো। সজীবের কথা শুনে প্রফেসর এক্স দ্রুত তার সাথে সব এলিয়েন এবং ক্যাপ্টেন ফগকে নিয়ে স্পেসশিপে উঠল আর দ্রুত স্পেসশিপ মেরামত করে পৃথিবী থেকে চলে গেল। সজীব, আরো একবার তোমার জন্য পৃথিবী ভীষণ বিপদ থেকে মুক্তি পেল। মেয়র, এবারের কৃতিত্ব আমার নয়, নাগিন মায়ের আর রাজকুমারীর সাহায্য ছাড়া এবার আমি কিছুই করতে পারতাম না। কিন্তু সজীব, এই ম্যাগনেটিক ওয়েভ গানটা কি করা যায়? এটা ধ্বংস করতে হবে মেয়র, না হলে এর ক্ষমতার অপব্যবহার করে খারাপ মানুষরাই চাইবে পৃথিবীর সব ক্ষমতা দখল করে নিতে। সজীব, এবার আমাদের ফিরে যেতে হবে। অনেক ধন্যবাদ নাগিন মা, আজ আরো একবার আপনার সাহায্যে পৃথিবীতে শান্তি ফিরে এলো। তো বন্ধুরা, এভাবেই আবারও নাগিনমা এবং অন্যদের সাথে নিয়ে সুপার হিরো সজীব পৃথিবীকে দুষ্ট এলিয়েনদের হাত থেকে উদ্ধার করে ফেলল। সজীব এবং আন্টারেস গ্রহের এলিয়েনদের সাথে যুদ্ধের এখানেই শেষ। এরপর আবারও সজীব ফিরে আসবে নতুন কোনো সমস্যার সমাধান নিয়ে।